সেরা সময় থেকে দর্শকদের এক আলাদা প্রত্যাশা থাকে। এই মুহূর্তে চলছে আশুতোষ মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে যার জেঠা ঘরের শুটিং। দেখে নিন সেই শুটিংয়েরই বিটিএস মোমেন্ট। যার জেঠা ঘরে আমার চরিত্রের নাম আরতি। আরতি খুব স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট একজন মেয়ে, যে বাবা ঠাকুমা দিদিদেরকে নিয়ে থাকতে খুব ভালোবাসে, খুব ফান লাভিং। পাশের বাড়ির একটি ছেলে সুনন্দ, তাকে সে একদম পছন্দ করে না। মানে সে ভালো হোক খারাপ হোক, সে যদি কখনো ভালোও কিছু করে, আরতির চোখে সে অলওয়েজই খারাপ। মানে আরতি কখনো তার মনের ভেতরে গিয়ে দেখার চেষ্টাই করেনি যে সেই ছেলেটা সত্যিই কেমন। এবং তার মেজদির বর মনতোষদা আরতির লাইফে দেখা শ্রেষ্ঠ পুরুষ, মানে একজন আইডল। মানে আরতি তাকে ভীষণ পছন্দ করে। মানে আরতি সেখানে গিয়েও কিন্তু ভেতরে গিয়ে, মানে মনের ভেতরে গিয়ে গভীরে গিয়ে ঢোকার বা বোঝার চেষ্টাই করেনি যে অ্যাকচুয়ালি মনতোষদা কীরকম। কারণ মনতোষদাকে ওর খুব পছন্দ। মনতোষদা খুব মিষ্টিভাবে কথা বলে, খুব ভালোভাবে কথা বলে আরতির সাথে, কিন্তু তার মনের ভেতরে যে কী আছে, মানে হয় না, মানে অনেকে তোমার সামনে ভালোভাবে কথা বলছে কিন্তু তোমার পেছনে মুখোশ পরে থাকে অনেকে। তো সেই রকমই একটা ক্যারেক্টার মনতোষ, কিন্তু আরতি কখনো সেটা বোঝার চেষ্টাই করেনি। তো এই যে আমাদের যে গল্পটা আশুতোষ মুখোপাধ্যায়ের যার জেঠা ঘর, যারা পড়েছে তারা জানে এটা কতটা ইন্টারেস্টিং। সাহিত্যের সেরা সময় এই যে স্লটটা, এটা আমরা যারা কাজকর্ম করার চেষ্টা করি ক্যামেরার সামনে, আমাদের কাছে স্বর্গ বলেও কম বলা হয়। আমি বিভিন্ন বেসরকারি চ্যানেলে ঘুরে ঘুরে কাজ করি, সেই কাজগুলো খুবই ভালো, ভীষণ ভালো লাগে করতে। কিন্তু সাহিত্যের সেরা সময়ের যেটা সবচেয়ে ভালো জিনিস, আমরা বেশিরভাগ কাজেই পুরো গল্পটা জানতে পারি না। গল্প লেখা হতে থাকে, আমরা পাঠ করতে থাকি। কিন্তু সাহিত্যের সেরা সময়ে একটা উপন্যাস আছে, একটা টোটাল ক্যারেক্টার আছে। ফলে আমি যখন কাজ করছি, সেই পুরো ক্যারেক্টারের গ্রাফটা আমার মাথায় নিয়ে তবে কাজটা শুরু করছি। এটা যে কোনো অভিনেতা অভিনেত্রীর পক্ষেই সাংঘাতিক ভালো প্র্যাকটিস। সেই প্র্যাকটিসের মধ্যে আমরা থাকতে পারি বলে সেটা খুব ভালো লাগে। অদিতি মানে কি বলবো, মানে অদিতি খুব মানে শক্ত একটা চরিত্র আর কি, খুবই শক্ত একটা চরিত্র। সব থেকে শক্ত হচ্ছে ওনার সাথে অভিনয় করাটা, খুব বুঝে, মানে কি বলবো, মানে হয় না, মানে খুব ভেবে সেই চেস খেলার মতন যেতে হয়। কারণ অভিনয় বিষয়টা তো ওই মানে একজন পাঠ করে ডায়লগ বলে চলে গেল, আরেকজন রিয়াকশান দিয়ে দিল, হয় না, সবাই মিলে একটা সিন দাঁড়ায়। উনি এত এক্সট্রা অর্ডিনারি, মানে কি বলবো, মানে হয় না, উনি কিন্তু খুব সাবলীলভাবে একটা কথা, সেটা এমন মাত্রায় দাঁড়িয়ে যায়। তারপর উল্টো দিকে আমাদের অনেকটা এফোর্ট দিতে হয় সেটা আর কি ওই জায়গাতে পৌঁছতে গেলে। তো ন্যাচারালি অন্যান্য দিন যেদিন ওনার সাথে সিন থাকে না, আমরা একটু হাসাহাসি, ওনার সাথে সিন এসে কিন্তু প্রচণ্ড, এবং মানে কিরমান হয়, চুল বাঁধা হচ্ছে, উনি এত সিনসিয়ার। একটু পড়ে দেবো, সিনটা পড়ে দেবো, তাহলে কানে চলে যাবো, মা আমি পড়বো, আরেকবার পড়বো, এটা একটু মানে এত উনি সিনসিয়ার না, মানে আর পাঁচজনকে সিনসিয়ার এমনিই হতে হবে আর কি, মানে এখানে কিছু কোনো অপশান নেই। আর যথেষ্ট শক্ত চরিত্র, আমরা বেশি ভাবছি না, কারণ বেশি ভাবার পর একটা অদ্ভুত নার্ভাসনেস কাজ করে। তারপরে মানে নিজেও একটা মানে হয় না যে আমি এটা ভেবে ফেলেছি এইরকম কিছু একটা হবে, এবার সেবার কোনো কারণে ওই অবধি আমি পৌঁছাতে পারলাম না, তখন একটা মানে মনে হয় যে ফাঁসি দিয়ে দেওয়া উচিত আমাকে এক্ষুনি ধরে। তো ওই জন্য একটু ভাবাটাকে আমি আটকে দিয়ে বন্ধ করে দিয়েছি দরজা, আমি ওনার দিকে তাকিয়ে থাকি, উনি রিয়াকশান ধরে আমি ভালো করে দেখে নেবো, তারপর সেটার আমি চলতি যে এই সময় ধারাবাহিক হয় সেই থেকে এই গল্প অনেকটাই আলাদা। কারণ এই গল্পের শুরু থেকে শেষটা আমরা জানি। আশুতোষ মুখোপাধ্যায় একজন বিখ্যাত লেখক, তার যার জেঠা ঘর এই গল্পটির উপর আমাদের এই কাজটি হচ্ছে। আর যারা গল্পটা পড়েছেন তারা জানেন যে গল্পটা খুব ইন্টারেস্টিং। 1970-এর দশকের পটভূমিতে এই গল্পটা। আর সাহিত্যের সেরা সময় যেহেতু একটা আলাদা ফ্লেভার দেয়, আমরা এই মুহূর্তে ওই বলে না, আমরা রোজ ডাল ভাত খাচ্ছি, সেখানে একটা বিরিয়ানি, এই বিরিয়ানিটাই হচ্ছে আমাদের সাহিত্যের সেরা সময়। দেখলেন সাহিত্যের সেরা সময়ের বিটিএস মোমেন্ট। যার জেঠা ঘরে অভিনয় করছেন জয়িতা গোস্বামী, প্রণয় চন্দ্র, সৌমি ব্যানার্জি সহ আরও অনেকে। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।